একজন মুক্তিযোদ্ধা হিসেবে বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সর্বপ্রথমে আমি বলতে চাই, আমরা ৭১-এ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বঙ্গবন্ধুর ডাকে, আমরা এই দেশ থেকে শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। সেখানে আমাদের একটাই লক্ষ্য ছিল, এই দেশের মানুষ অন্তত 2 বেলা মোটা ভাত খেতে পারবে, মোটা কাপড় পরতে পারবে, সবার জন্য চাকরির ব্যবস্থা থাকবে, নিশ্চয়তা থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের একটা সুষ্ঠু একটা শিক্ষানীতি থাকবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখি, দেশ স্বাধীন হওয়ার পর 19৭৪ সালে পর থেকেই দেশের যে অঘটন ঘটে গেছে, যেটা হলো বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিল মুক্তিযুদ্ধের যে চেতনা তা ধ্বংস করার জন্য। ৭৫ সালে ওনার পরিবার সহ, বঙ্গবন্ধুর পরিবার সহ হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনায়, যেই চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের সমস্ত জিনিস বিলীন করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। শুধু দেশ নয়, আন্তর্জাতিক চক্রান্ত ছিল এবং আন্তর্জাতিকভাবে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশ থেকেও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। মুক্তিযুদ্ধে ৭১ সালে যেমনি বিরোধিতা করেছিল, তেমনি আবার ৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। বর্তমানে প্রেক্ষাপটে আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা ৭৫-এর পূর্বে এবং ৭৫-এর পরে যে ৭৯-৭৯ পর্যন্ত যে মুক্তিযোদ্ধারা যেভাবে বঞ্চিত ছিল, সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জননেত্রী প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মান পেয়েছে, যেভাবে সুবিধা পাচ্ছে, যেভাবে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় একটা বিরল ঘটনা এই দেশের জন্য। মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার থাকাতে মুক্তিযোদ্ধারা সেই সম্মানটুকু পাচ্ছে। যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বলার জন্য বলতে চাই, আমাদের স্বপ্ন ছিল এই দেশকে মুক্ত করব। আমরা কিন্তু ভাতার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, তখন এই লক্ষ্য ছিল না, এই স্বপ্ন ছিল না। সেই ক্ষেত্রে এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আইসা আজকে এই মুক্তিযোদ্ধার ভাতা বাড়াইতে এখন পর্যন্ত এটা 12,000 টাকা করছে। অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে ঘর বাড়ি করে দিচ্ছেন, তাদেরকে মৃত্যুর পর একটা সরকারি সালাম দেওয়া হচ্ছে, সম্মানজনক দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে এটা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সম্মানজনক জিনিস এই সরকার আমাদেরকে দিয়েছেন। সেই জন্য বর্তমানে সরকারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বর্তমান প্রজন্মকে কি বাণী দিতে চাচ্ছে? আসলে আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স ছিল 17। বর্তমান প্রজন্ম যারা যুবক আছে, যেই চেতনা আমাদের ছিল, সেই চেতনা তো এখন ধারণ করতে পারবে না এখন। তারপরও আমি মনে করি এই বর্তমান সরকারের সময় যেভাবে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন অফিসে, বিভিন্ন সেক্টরে, সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তানদেরকেও সেখানে সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন অফিস কাছারিতে চাকরি দেওয়া হয়েছে। আর একটা কথা আমরা দেখতে পাই, যেটা মাদকের দিক, ছেলেদেরকে মাদক এবং আপনার পেন্সিডিল যেই হারে বাড়ছিল, এটা অনেকটাই গভর্নমেন্ট আসার পর অনেকটা কমে গেছে। আর এই যুবকরা যেই পথে চলে যাচ্ছিল, যে আপনার এটাকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ, এইগুলা টাকা লোভ এইগুলা দেখে যেভাবে চলে যাচ্ছিল যুবকরা, সেদিক থেকে আমার মনে হয় আজকে এই 4-5 বছরের মধ্যে অনেকটা রোধ হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। এবং আজকের এই প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সোনার বাংলাদেশে হবে। কারণ আর এই যদি আজকে মহামারীটা না থাকতো, আমার মনে হয় দেশ কত আগে যেত তা কল্পনা করার মতো না। যে কল্পনা আমরা করতে পারবো না, যেহেতু আমরা দেখি নাই। আমরা দেখতে পারলাম হলে সেই স্বপ্ন, যে আসলে দেশ কত আগে যেত এই মহামারী না হইলে। যার প্রমাণ ইপিজেড যে সৃষ্টি করে গেছেন, আজকে লক্ষ লক্ষ লোক সেখানে কাজ করতেছে, অনেক যুবকরা সেখানে কর্মর ব্যবস্থা পাইছে, অনেক যুবতীরা সেখানে কাজকর্ম করতেছে, এই দিয়ে অনেক পরিবার আজকে বাঁচতেছে। আমার মনে হয় ইন্ডাস্ট্রি কারখানাগুলা, আগে কুমিল্লাতে দেখছেন ইন্ডাস্ট্রি কারখানা কত কম ছিল,
আজকে কিন্তু আপনি চুয়াড়ার দিকে যাবেন, সুয়াগাজীর দিকে যাবেন, চাঁদপুর লাইনে যাবেন, লাকসামের লাইনে যাবেন, লালমাইতে যাবেন, চতুর্দিকে কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি বাড়ছে। এটা বাস্তব সত্য কথা বলতে হবে। যদি আমি অন্য মতে রাজনীতি করি, আওয়ামী লীগ করি না, আমি 14 দলের সাথে আছি, কিন্তু তারপরও সত্য বাস্তব যেটা সেটা বলতে হবে। আজকে লালমাইতে বিরাট ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আজকে লালমাইয়ের মধ্যে কারখানা হয়েছে, সুয়াগাজীর মধ্যে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, চুয়াড়ায় হয়ে গেছে, আপনার বিশ্ব রোডের দিকে হয়েছে, পান্তা কোম্পানি হয়েছে। সেই দিক থেকে অনেকটা ডেভেলপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি যুবকরা সেখানে শ্রম দেয়, কর্মসংস্থানের যে একটা কর্ম করে, আমার মনে হয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা যদি মাথায় থাকে, আমার মনে হয় দেশ অনেক উন্নত হবে এবং অনেক এগিয়ে যাবে। এবং যুবকরাও সেই দিকে কর্ম থাকলে, সেই ক্ষেত্রে কর্মের মধ্যে থাকলে কোনো মাথার মধ্যে কোনো খারাপ জিনিস ঢুকে না। যদি অল্প বেতন হয়, কম উপার্জন হয়, তারপরও মন মানসিকতা ভালো থাকে কর্ম থাকলে। আইডেল মানি খারাপ, আইডেল ম্যান খারাপ। মানে একটা অলস মানুষ, বসা মানুষ খারাপ, একটা বসা টাকা আইডেল মানিও খারাপ। কর্মসংস্থান করতে হবে এভাবে, শুধু গভর্নমেন্ট দিবে তা না, নিজেও খুঁজে নিতে হইব, বাচ্চা নিতে হইব। অনেক বিএ পাস পোলা বাইন আমি দেখছি ঢাকাতে এই লেখাপড়া করছে, সন্ধ্যার সময় হকার মার্কেটে দেয়া, হকার সেখানে কাজকর্ম করতেছে। সেই মন মানসিকতা যদি আমরা নিয়ে আসতে পারি যে আমি বিএ পাস করলাম, আমি কাজ পাইতেছি না, জব পাইতেছি না, আমি বসে থাকতে বড় চাকরির জন্য, তাইলে কিন্তু হবে না। আমি যখন যে কাজ, যে কর্ম, সেটা যদি আমি বাচ্চা নিতে পারি একজন বাঙালির সন্তান হিসাবে, তাইলে আমার মনে হয় যে বাংলাদেশের অভাব থাকার কথা না, এবং কর্মসংস্থান হবে এবং যুবকরা সেখানে কাজ পাবে।